এই মুহূর্তের সবথেকে বড় খবর এবং অনেকের মধ্যে একটা দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক কাজ করছে এবং সেই ভয় আতঙ্ক দূর করার ছোট্ট একটা প্রয়াস এবং আজকের স্টেটমেন্ট পত্রিকা সেখানে কি বেরিয়েছে একটু দেখি। অনেকের মধ্যে হয়তো দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, আদৌ এই নিয়োগ হবে কিনা, যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে আদৌ কী সমস্যা আসতে পারে। তো সেই সংক্রান্ত বিষয়টি নিয়েই এই ভিডিওটি দেখুন। হেডিংটা দেখুন, বলছে রাজ্যে পাল্টেছে ফুল, নিয়োগ প্রক্রিয়া দেরি হলেও থমকাবে না। যেহেতু 31শে আগস্ট পর্যন্ত সরকার মানে সুপ্রিম কোর্টের নিয়ম মানে সময়সীমা বেঁধে দিয়েছে, তো তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া আদৌ সম্ভব কি না, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, সেখানে একটা জিনিস অন্তত বলেছেন যে নিয়োগ প্রক্রিয়া দেরি হলেও থমকাবে না, অর্থাৎ আশঙ্কার জায়গাটা অনেকটাই ক্লিয়ার। তো যারা যেভাবে ডাক পেয়েছেন, যারা অন্তত কাউন্সেলিং সম্পন্ন করেছেন একাদশ দ্বাদশ, তাদের দুশ্চিন্তার কোনো জায়গা নেই। তবে আমরা কী রদবদল হলে কেন জটিলতা তৈরি হয়, কেনই বা আপনার সময়টা বেশি লাগে, বা কেন বলছে না যে বেশ সময়টা বেশি লাগবে, কেন বলছেন তার একটা থাকে কারণ। দেখুন, অনেক রদবদল ঘটে, সেই রদবদলটা কী এবং কেন সময়টা দেরি হতে পারে সেই সংক্রান্ত বিষয়টি অলরেডি যে যেটা সরকার পরিবর্তনের ফলে যখন তৃণমূল সরকার এসেছে তারা যেমন পরিবর্তন করেছে, তো সেক্ষেত্রে নতুন সরকার এসেও কিন্তু সেই পরিবর্তন ঘটাবে এবং কোন কোন ক্ষেত্রে ঘটাবে এবং কেন দেরি হবে সেই সংক্রান্ত তথ্যগুলো একটু আপনারা দেখে নিন, কাজে লাগবে। বলছে 1.5 দশক আগে 2011 বামেদের হারিয়ে তৃণমূল সরকার গড়ার পরে বদল ঘটেছিল মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বোর্ড কাউন্সিলের প্রধান পদে। জানা যায় সে বছর 20 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শপথ নেওয়ার দিন কতক বাদে প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, এসএসসির চেয়ারম্যান সহ একাধিক বোর্ড ও কাউন্সিলের কর্তাদের বিকাশ ভবনে নিজেদের ঘরে ডেকে ইস্তফা দিতে অনুরোধ করেছিলেন তৎকালীন স্কুল শিক্ষামন্ত্রী। তার মানে এক্ষেত্রেও একই হবে, অর্থাৎ পুরাতনটাকে ঢেলে সাজানোর একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে অনেক রদবদল, পদের রদবদল ঘটবে, সেখানে নতুন ব্যক্তি আসবেন, যেমন বামেদের সরিয়ে তাদের নিজেদের মতো করে সরকার তৃণমূল সরকার বানিয়েছিলেন তাদের মতো করে তাদের শিক্ষা বিষয়গুলো, ঠিক সেই রকম এখানেও সেটা হবে। কর্তারা অনুরোধে ছাড়া দিয়ে পদ ছাড়েন, তাদের জায়গায় আসে নতুন সভাপতিরা। এবার আবার সরকার বদলেছে রাজ্যে, তার শপথ 25শে বৈশাখ 9 মে। এদিকে প্রাথমিক ও নবম দশম একাদশ দ্বাদশ টিচার্স রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছে। এখন চাকরি প্রার্থীদের একাংশের আশঙ্কা অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে চাকরি পাওয়ার সুযোগটাও কি হাতছাড়া হবে। দেখা যাক কি বলছে আসলে। নতুন সরকার যদি আগের মতো এসএসসি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তাদের বদলে দেয়, তাহলে নিয়োগ প্রক্রিয়া ধাক্কা খেতে পারে। দেখুন, ধাক্কা খেতে পারে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ হবে না, তাই হতাশ হওয়ার কিছু নেই। আপনারা যেভাবে আপনারা যা করছেন, যারা নতুন ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা করছেন তারা চালিয়ে যান, এবং যারা অলরেডি পাস করে গেছেন এবং তারা তাদের মতো করে ভাবতে থাকুন, অসুবিধার কিচ্ছু নেই। স্কুলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য 15 লক্ষ চাকরি প্রার্থী এসএসসির পরীক্ষা দিয়েছে মার্চে। তাদের বড় অংশের প্রশ্ন, প্রক্রিয়া থমকে যাবে না তো? এমনিতে এসএসসির মাধ্যমে 35,000 শিক্ষক নিয়োগ ঘিরে কলকাতা হাইকোর্টের 3টি মামলা চলছে। একটি নতুন গেজেট বিজ্ঞপ্তি নিয়ে, দ্বিতীয়টি ইন্টারভিউয়ের আগেই কর্মরত যোগ্যদের জন্য 10 নম্বর বরাদ্দ, এবং তৃতীয়টি 2016 যে বছরে 26,000 শিক্ষাকর্মী নিয়োগে বাতিল করেছে সুপ্রিম কোর্ট মেয়াদ উত্তীর্ণ প্যানেলের সংখ্যা। অর্থাৎ 3টে বিষয় এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের জটিলতা। একটা হচ্ছে নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই গেজেট নিয়ে, 2 নম্বর হচ্ছে যোগ্যদের 10 নম্বর যারা দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্বতন যারা কর্মরত শিক্ষক তাদের চাকরি জন্য তাদেরকে বরাদ্দ 10 নম্বর দিয়েছে। আর একটা হচ্ছে প্যানেল উত্তীর্ণ মেয়াদে যারা চাকরি পেয়েছে তাদের নিয়ে। এই 3টে বিষয় কিন্তু এই মুহূর্তে সব থেকে ফোকাস এবং খুব জোরালো বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে যদি 10 নম্বর হয় তাহলে নতুন অনেক ছেলে বাদ যায়, তাহলে অনেক নতুন ছেলে ডাক পাবে, কারণ প্রচুর নাম্বারটা কাট আপটা কমে আসবে। তো সেক্ষেত্রে আবার অনেক মেয়াদ উত্তীর্ণভাবে যারা প্যানেলে স্থান পেয়েছে তাদের মধ্যে বাদ গেলেও আবার নতুন ছেলে ডাক পাবে, অর্থাৎ ফ্রেশার্স ডাক পাবে। এই অনেক জটিলতা তৈরি হয়েছে। আবার পুরো গেজেটটা বাতিল হলে পুরো পরীক্ষাটাই বাতিল হবে। তো সেক্ষেত্রে অনেক রকম দুশ্চিন্তা রয়েছে, কিন্তু বাকি কি বলছে একটু দেখে নিই। একাদশ দ্বাদশে বিভিন্ন বিষয়ে 12,445টি পদে শিক্ষক নিয়োগের কথা থাকলেও এ পর্যন্ত 4,000 প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। নবম দশমে 23,209টি শূন্য পদের জন্য নথি যাচাইয়ের ডাক পেয়েছেন 1,040 ছেলেমেয়ে। সুপ্রিম কোর্টে চাকরিহারা যোগ্য শিক্ষক
রাকেশ আলমের কথা, 31শে আগস্ট পর্যন্ত আমাদের কাজের মেয়াদ বাড়িয়েছে শীর্ষ কোর্ট। নতুন মন্ত্রিসভা, শিক্ষামন্ত্রী এলেও বিভিন্ন বোর্ড কাউন্সিলের কর্তাদের বদলানো হলেও যোগ্যদের যেন দ্রুত ও স্বচ্ছভাবে নিয়োগ করা হয়। অর্থাৎ তারা তাদের মতো করে দাবি রেখেছেন, যেহেতু সব মন্ত্রিসভা গঠন হবে, শিক্ষামন্ত্রীর থেকে সব কিছু আমূল ঢেলে সাজাবে যেহেতু নতুন সরকার, তো সেক্ষেত্রে তাদের দাবি চাকরিহারা যোগ্য শিক্ষক রাকেশ আলম তারা চাইছে যে যেন দ্রুততার সঙ্গে কাজটা হয়। এ বাদে নির্বাচন কমিশনের বিধিনিষেধে গত 30শে ডিসেম্বর প্রাথমিকে 13,421টি পদে শিক্ষক নিয়োগ থমকে গিয়েছে মাঝপথে, যেহেতু নিয়োগের মাঝেই যখন যেহেতু ভোট ঘোষিত হয়ে গেছে, তো সেক্ষেত্রে সেই জিনিসটা আটকে আছে। 2022-এর টেটে সফল এবং টিচার ট্রেনিং কোর্স করা প্রার্থী পার্থজিৎ বণিকের প্রশ্ন, আমাদের ইন্টারভিউ ফের কবে শুরু হবে? অর্থাৎ যেহেতু আবারও বলার যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানেও ঢেলে সাজাবে, অর্থাৎ পুরাতনদের রদ বদল হবে, নতুন ব্যক্তি আসবেন, তারা তাদের মতো শিডিউল করবেন, তো সেক্ষেত্রে স্লো হবে গতি। প্রক্রিয়া থমকে যাওয়ার কথা না বললেও কিছুটা বিলম্ব যে হবে তা মানছে গেরুয়া ব্রিগেড। বিজেপি মিডিয়া সেলের কনভেনর বিমল শঙ্কর নন্দ বলেন, নতুন সরকার শপথ নেওয়ার পরে নতুন মুখ্যমন্ত্রী বেছে নেবেন শিক্ষামন্ত্রীকে, তারপরে শিক্ষার স্বশাসিত সংস্থাগুলিতে যোগ্য ব্যক্তিদের বসিয়ে পর্ষদ, সংসদ, কমিশন পুনর্গঠিত হবে, তাই কিছুটা সময় লাগবে। অর্থাৎ আমি যেটা প্রথমেই, যেহেতু বামকে সরিয়ে তৃণমূলকে সরিয়ে এই মুহূর্তে বিজেপি এসেছেন, তো সেক্ষেত্রে প্রত্যেকটা পদের কিন্তু আমূল পরিবর্তন হবে, অর্থাৎ সময়টা লাগবে, কিন্তু নিয়োগে যে আটকে যাবে বা নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে সেরকম কোনো কিন্তু খবর এ পর্যন্ত নেই। তাই একদিক দিয়ে খুবই ভালো খবর। পরশু মাধ্যমিক এবং 14ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে অবশ্য সমস্যা হবে না বলে শিক্ষা মহলের ধারণা। এই ছিল মোটামুটি আজকের খবর, এটাই বেরিয়েছে স্টেটমেন্ট পত্রিকায়। এখানে কিন্তু চাকরি প্রার্থীদের সংশয় দূর করতে বার্তা বিজেপি শিবিরের, অর্থাৎ এই যে শিক্ষা সেলের কনভেনর বিমল শঙ্কর নন্দ উনিও মেনে নিয়েছেন যে কিছুটা সময় লাগবে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধোঁয়াশা এখনও পর্যন্ত তৈরি হয়নি। তাই যারা দ্বিধাদ্বন্দ্বের আছেন, যাদের হয়তো অনেকের মধ্যে এক প্রকার আশঙ্কা থাকছে, তো সেই আশঙ্কার জায়গা কিন্তু এখানে নেই। আপনারা আপনাদের মনোযোগ সহকারে আবার ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা করুন। যারা অলরেডি কাউন্সেলিং হয়ে গেছেন তারা নিজের পছন্দ মতো স্কুলেও হয়তো যাবেন, এবং যাদের বাকি আছে তাদেরও হয়তো কাজগুলো দ্রুততার সঙ্গে হবে। তবে একটাই কথা, একটু স্লো হবে, দ্রুততা বলতে আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে যেমনভাবে মানে পুরো প্রসেসটা এগোনোর ঠিক সেইভাবে এগোবে, যেহেতু নতুন পর্ষদ, নতুন মানুষ, সব কিছু গঠিত হবে, তাই একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন কি হয়। যাই হোক, আজকের আলোচনা এইটুকু, ধন্যবাদ।